গাইস, এমডি ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজ বাবার বাসায় এসেছি, আর এদিকে আমার আম্মু দেখি আমার ভাইয়ের পুরোনো দিনের বই বিক্রি করছে। আমার ভাই ক্লাস 8-এ উঠলো, আগে ক্লাস 7-এ ছিল। 7-এর বইগুলো বিক্রি করে দিচ্ছে, এগুলো আর কোনো কাজে লাগবে না। ফেরিওয়ালা এসেছে আমাদের এখানে। ফেরিওয়ালা নাকি বইয়ের বিনিময়ে মশলা দিবে, খাবার জিনিস দেবে। তো আমার চাচাতো ভাই খুব জেদ ধরেছে খাবার জিনিস কিনে খাবে, সেজন্য আমার আম্মু তাকে কিরণমালা কিনে দিল 5 টাকার। আর এদিকে আমার ভাইয়ের পোষা কুকুরটা, আমার ভাই কুকুরটাকে গায়ে পা দিলে, মুখে পা দিলেও কিছু করে না। আর এদিকে আমি পিঁপে পাতা পাচ্ছি, আমাদের মুগরি খুব অসুস্থ, সেই জন্য ডাক্তার বলেছে মুগরিকে পেঁপে পাতার সাথে ওষুধ গুলিয়ে খাওয়াতে হবে। সেই মুগরি অসুস্থের জন্য আমার আম্মু আমাদের খামারে কাজ করছে, আর এদিকে আমাকে বললো রান্নাটা করে রাখতে। আর এদিকে আমি 5 কেজি ওজনের একটা মুগরি দিয়ে রান্না করব। আমাদের 3-4 মাস আগের সেটের একটা পোল্ট্রি মুগরি আমার আম্মু বাড়িতে পুষেছিল। মুগরিটা শুধু ঘাস খেত, ঘাস খেয়ে খেয়ে মুগরিটার ওজন হয়েছে 5 কেজি। সেই মুগরিটা আজকে জবাই করা হয়েছে। তো জবাই করা হয়েছে সেই মুরগি দিয়ে আজকে আমি পোলাও রান্না করব আর কষা মাংস রান্না করব। এদিকে আমি পোলাও রান্না করার জন্য চাল ভেজে নিয়েছি আর মাংসগুলোও ভেজে নিয়েছি। আমি যেভাবে পোলাও রান্না করি এভাবে রান্না করলে পোলাওটা অনেক টেস্ট হয়, আর পোলাওয়ের চাল যত বেশি ভাজা হয় তত পোলাও ঝরঝরে হয়। আর এদিকে পোলাওয়ের মাংস ভেজেছি, কারণ পোলাওয়ে যদি আমি ভাজা ছাড়া মাংস দিতাম তাহলে মাংসগুলো গলে যেত পোলাওয়ের ভিতরে নাড়াচাড়ার কারণে। আর ভেজে মাংস দিলে পোলাওয়ের ভিতর মাংসগুলো শক্ত থাকে। আর এদিকে আমার মশলা কষানো শেষ, এখানে আমি ভাজা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। ভাজা মাংস অ্যাড করে একটু নাড়াচাড়া করে এখানে আমি পানি দিয়ে দেবো। পানি থেকে একটু তেল ছেড়ে নিলেই এটা আমি নামিয়ে নেব। তো পানি থেকে তেল ছেড়ে নিয়েছি, এটা আমি নামিয়ে নিয়েছি। এখন এটাতে আমি আলাদা করে চাল অ্যাড করব। তার আগে আমি চুলাতে গরম পানি দিয়েছি। পোলাওয়ে গরম পানি দিলে পোলাও অনেক ভালো হয়। আমি আলাদা চুলায় নামিয়ে এখানে চাল অ্যাড করছি। চুলার জাল অনেক বেশি হয়ে গিয়েছিল, সেখানে যদি চাল অ্যাড করতে যেতাম তাহলে মাংসটা পুড়ে যেত, সেজন্য আমি আলাদা চুলায় নামিয়ে এখানে চাল অ্যাড করছি। আর এদিকে আমার চুলার জাল অনেক বেশি হয়ে গেছে, আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে পানি অ্যাড করে দেবো। আর এদিকে রমজান মাস যেহেতু সবাই রোজা, সবসময় মাংস ভাত খেতেও ভালো লাগে না, সেজন্য আমার আম্মু বলছে মুখের রুচির জন্য অন্য কিছু একটু রান্না করতে। সেজন্য আমার ভাই আমাদের ক্ষেত থেকে কিছু লাউ পাতা এনে দিল, বললো যে লাউ পাতা দিয়ে ভর্তা বানাতে। শুধু শুধু লাউ পাতা ভর্তা ভালো লাগবে না দেখে লাউ পাতার সাথে ছোট মাছ আর ছোট আলু চুরি চুরি করে ভেজে পাটায় বেটে ভর্তা বানাবো। আর এদিকে আমার সবকিছু ইফতার বানানো রেডি। আমাদের বাড়িতে আমার বাবা বলছে আজকে ইফতারের সময় ভাতই খাবো, সেজন্য ইফতারের পাশাপাশি ভাতও রাখা হয়েছে। তো আমরা এখন ইফতার করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।